সৌরজগতের বৃহত্তম গ্রহরাজ বৃহস্পতি বা জুপিটার সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকারে আয়তনের দিক থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতির ব্যাস 1,39,820 কিলোমিটার। বৃহস্পতি গ্রহ পৃথিবীর তুলনায় 11 গুণ প্রশস্ত এবং 300 গুণ বেশি বড়। অন্যদিকে আবার এই গ্রহটির ব্যাস বিষুবরেখা বরাবর 1,42,984 কিলোমিটার। বৃহস্পতি গ্রহ সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থানরত। বৃহস্পতি ব্যতীত সৌরজগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্রে করলে বৃহস্পতির ভর তার থেকে 2.5 গুণ বেশি হবে। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে 86% হাইড্রোজেন এবং হিলিয়াম রয়েছে 13%-এর মতো। বৃহস্পতি গ্রহের আকার মূলত সৌরজগতের বাকি গ্রহগুলো থেকে আলাদা করেছে। বৃহৎ আকারের জন্য মহাকাশ বিজ্ঞানীদের কৌতূহল কম সৃষ্টি হয়নি এই গ্রহকে ঘিরে। এই গ্রহের গতিপথ, উপগ্রহ থেকে শুরু করে এবং এর পৃষ্ঠতলে কি রয়েছে তা নিয়ে চলছে এখনও গবেষণা। বিজ্ঞানীদের ধারণা সূর্যের জন্মের পরপরই গ্রহগুলোর আবির্ভাব, আর সেটি ঘটেছিল আজ থেকে প্রায় 465 কোটি বছর আগে। আর এই গ্রহগুলোর মধ্যে সবার আগে জন্ম নিয়েছিল বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলা হয়ে থাকে বৃহস্পতিকে। পৃথিবীর আকাশ থেকে উজ্জ্বলভাবে দেখা যায় এমন গ্রহগুলোর মধ্যে বৃহস্পতি গ্রহ অন্যতম। বৃহস্পতির সাথে শনি, ইউরেনাস এবং নেপচুন এই 4টি গ্রহকে একত্রে গ্যাস জয়েন্ট বা গ্যাসীয় দৈত্য গ্রহ বলা হয়ে থাকে, কারণ এই গ্রহগুলোর প্রতিটির মূল উপাদানে রয়েছে গ্যাসীয় এবং তরল পদার্থের উপস্থিতি। শুধু তাই নয়, সৌরজগতের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ ঘুরছে এই গ্রহকে কেন্দ্র করে। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। এই গ্রহটিকে কেন্দ্র করে ঘুরতে থাকা আরও 12টি চাঁদ বা উপগ্রহ শনাক্ত করেছেন তারা। তাতে করে এখন বৃহস্পতি চাঁদের সংখ্যা বেড়ে হয়েছে 92টি। 2022 সালের হিসাব অনুযায়ী বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা 80 থেকে 95টির মতো, যাদের মধ্যে 4টি উপগ্রহ বৃহৎ আকৃতির। এই 4টি উপগ্রহকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়, কারণ 1610 সালে গ্যালিলিও প্রথম এই 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন, যার মধ্যে 53টি উপগ্রহের নামকরণ করা হয়েছে, যা কিনা কিছুদিন আগেও তাদের কোনো অস্তিত্ব ছিল না বিজ্ঞানীদের কাছে। নতুন আবিষ্কৃত 12টি উপগ্রহের কক্ষপথ প্রকাশ করার ফলে শনি গ্রহকে টপকে সৌরজগতের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ বিশিষ্ট গ্রহের মুকুট ওঠে বৃহস্পতির মাথায়। অন্যদিকে শনি গ্রহের চারপাশে এখন পর্যন্ত বিজ্ঞানীরা 83টি চাঁদ শনাক্ত করতে পেরেছেন। অপরদিকে জ্যোতিষবিদরা শনি গ্রহের চারপাশে প্রায় 3 কিলোমিটার ব্যাসার্ধে প্রচুর পাথর খুঁজে পেয়েছেন। এই ভাসমান পাথরগুলিকে নিয়ে এখনও চলছে বিস্তার গবেষণা। উপগ্রহের শর্ত পূরণ হলে আবারও শনি হতে পারে সবচেয়ে বেশি উপগ্রহের গ্রহ, তবে তা সময় বলে দিবে কে হতে পারে গ্রহের রাজা। গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী নতুন এই উপগ্রহগুলো বৃহস্পতি গ্রহ থেকে বেশ দূরে অবস্থান করছে। এগুলোর মধ্যে 9টি উপগ্রহ রয়েছে সবচেয়ে বেশি দূরে। বৃহস্পতি গ্রহকে একবার প্রদক্ষিণ করতে এই উপগ্রহদের কোনোটির 550 দিনেরও বেশি সময় লাগবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। নতুন এই উপগ্রহগুলোর আকারও বেশ ছোট। এদের মধ্যে মাত্র 5টি উপগ্রহের ব্যাস 8 কিলোমিটারের বেশি, বাকি উপগ্রহগুলো এর চেয়েও ছোট। তাই বিশেষ দূরবীন ছাড়া এসব উপগ্রহকে পৃথিবী থেকে দেখার সুযোগ নেই। গবেষকরা ধারণা করে বলছেন, এই ছোট ছোট উপগ্রহগুলো বড় কোনো উপগ্রহের ভেঙে যাওয়া অংশ হতে পারে। যদি এমনটি হয়ে থাকে তবে মহাকাশের বিপুল রহস্য ভাণ্ডারে যোগ হবে আরেক নতুন রহস্য। হাতের নাগালে থাকা এই রহস্য সমাধান করাও বিজ্ঞানীদের জন্য খুব কঠিন কিছু হবে না বলে আশা করছেন তারা। নতুন আবিষ্কৃত এই উপগ্রহগুলো ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য দারুণ লক্ষ্যবস্তু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতি সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য 2024 সালের এপ্রিল মাসে ইউরোপিয়ান স্পেস এজেন্সি জুস নামক একটি মহাকাশ অভিযান পরিচালনা করবেন। চলতি বছরের অক্টোবর মাসে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ইউরোপা ক্লিপার নামের আরও একটি অভিযান পরিচালনার পরিকল্পনা করছেন। এই দুটি অভিযান সফল হলে সমাধান হতে পারে নতুন এই চাঁদগুলোর রহস্য। বৃহস্পতি গ্রহের তাপমাত্রা যথেষ্ট বেশি। সম্ভবত এই কারণে বিজ্ঞানীরা বৃহস্পতি গ্রহ আর কি উপাদান দিয়ে গঠিত হতে পারে সে বিষয়ে সঠিক কোনো তথ্য খুঁজে পাননি। পৃথিবীর মতো এই গ্রহেও আলোর ঝলকানি দেখতে পাওয়া যায়। পৃথিবীতে দেখতে পাওয়া এই আলোর ঝলকানি বা বিদ্যুতের তাপমাত্রা 50,000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হলেও বৃহস্পতির ক্ষেত্রে এই তাপমাত্রা হয় 50 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড
বা তার থেকেও বেশি হয়ে থাকে, যা পৃথিবীর চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি। এই গ্রহগুলো মানুষের জন্য বসবাসের উপযুক্ত কিনা তা খতিয়ে দেখবে ইউরোপা ক্লিপার মিশন নামে নাসার বিশেষ অভিযান। বৃহস্পতি বা জুপিটারের বুকে 3.5 শতক জুড়ে চলছে ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড়ের গতি প্রতিনিয়ত বেড়ে চলেছে, যাকে ঘিরে বিস্ময়ের শেষ নেই বিজ্ঞানীদের। নতুন করে সেই ঝড়কে নজরবন্দি করেছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ। বিজ্ঞানীরা বলছেন 2009 সাল থেকে 2020 সালের মধ্যে 8% বেড়েছে ঝড়ের গতি, যা এখন বাড়তে বাড়তে এসে পৌঁছেছে 640 কিলোমিটার প্রতি ঘন্টায়। সৌরজগতের যে কটি গ্রহকে ঘিরে বিজ্ঞানীদের কৌতূহল সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম বৃহস্পতি। আর এই বৃহস্পতি গ্রহের গ্রেট রেড স্পটের উপর দিয়ে বয়ে চলছে সেই ঝড়, কিন্তু পৃথিবী থেকে ওই ঝড়কে নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে হাবলের মতো শক্তিশালী টেলিস্কোপ ছাড়াও উপায় নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।